স্টিল আমাদের কাছে মনে হয় যে কলকাতা আসলে একটু আমরা অনেক ভ্যারাইটিস কিছু পাবো। এখানে যে কটা হোটেল আছে বেশিরভাগ হোটেলে বাংলাদেশি গেস্ট বেশি। হোটেল চলছেই আপনার ফরেনার গেস্টের জন্য, ফরেনার গেস্ট রাদার বাংলাদেশি গেস্টের জন্য। এক বছর আগে রমজান মাস ও ঈদুল ফিতরকে ঘিরে কলকাতা নিউ মার্কেটের ক্রেতা ও ব্যবসায়ীরা বলছেন এসব কথা। রমজান মাসের শুরু থেকেই বাংলাদেশি ক্রেতা দিয়ে জমজমাট থাকতো মার্কুইস স্ট্রিটের এসব ব্যবসা প্রতিষ্ঠান। ভালো পণ্য পাওয়ায় বাংলাদেশিরাও আসতেন কলকাতা নিউ মার্কেটে। অলরেডি অনেক কেনাকাটা করেও ফেলেছি, অবশ্য আরও কিছু কেনাকাটা বাকি আছে। দেশে থেকেও ইন্ডিয়ান পণ্যের উপরে আমার একটা অন্যরকম ঝোঁক। করোনার সময় বাংলাদেশি পর্যটক ও ক্রেতাদের অভাবে ব্যবসায় কিছুটা ঘাটতি হয় কলকাতার ব্যবসায়ীদের। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু করলে আবারও জমজমাট ব্যবসা করেছে সেখানকার ব্যবসায়ীরা। সারা বছর বাংলাদেশি ক্রেতাদের ভিড় লেগে থাকতো কলকাতার এসব মার্কেটে। তবে রমজান মাস শুরুর আগে থেকেই অতিরিক্ত চাপ শুরু হলে বাংলাদেশি ক্রেতাদের চাপ সামাল দিতে হিমশিম খেত কলকাতা নিউ মার্কেটের ব্যবসায়ীরা। তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন রমজান মাস অনেকটাই হাই রাশ রয়েছে। বছর ঘুরতেই মুদ্রার উল্টো পিঠ দেখতে হয়েছে তাদের। এবার রমজান ঘনিয়ে আসলেও বাংলাদেশি ক্রেতার অভাবে মহাশূন্যে পরিণত হয়েছে কলকাতা নিউ মার্কেট, যেখানে বহু বছর ধরে বাংলাদেশি ক্রেতাদের ভরসায় জমজমাট ব্যবসা করতেন কলকাতার ব্যবসায়ীরা। সেখানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে বদলে গেছে ব্যবসার চিত্র। একটু ধাক্কা লেগেছে, কারণ এত বছর একটা বিজনেস হয়তো বা হঠাৎ করে যদি একটু খারাপ হয়ে যায় তো খারাপই। পাশের দেশ বাংলাদেশ ভাইরা সব আসতো, সেরকম ওদের একটু মানে ভিসা পাচ্ছে না, হ্যাঁ, ওর লেগে একটু আমাদের ব্যবসাটা একটু কম। কলকাতার যেসব এলাকায় বাংলাদেশি পর্যটক ও ক্রেতাদের ভিড় লেগে থাকতো সেসব এলাকার ব্যবসায়ীদের নিয়ে খবর প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ। ভারতের প্রথম সারির এই গণমাধ্যমে তুলে ধরা হয়েছে বাংলাদেশিদের অভাবে কেমন চলছে তাদের ব্যবসা। খবরে তারা আরও উল্লেখ করেছে ক্রেতার অভাবে অনেকেই ব্যবসা গুটিয়ে নিয়েছেন, আবার অনেকেই ক্ষতি মেনে নিয়ে ব্যবসা চালু রেখেছেন। কলকাতার যেসব এলাকায় বাংলাদেশিদের আনাগোনা বেশি ছিল তার মধ্যে মির্জা গালিব স্ট্রিট অন্যতম। এখানকার সুনামধন্য হোটেল গুলশান প্যালেসে সারা বছরই ভিড় থাকতো বাংলাদেশিদের। তবে বর্তমান পরিস্থিতি একেবারেই ভিন্ন। কোনো পর্যটক আসছে না তাদের হোটেলে, ফলে বেশিরভাগ রুম ফাঁকা পড়ে থাকছে। বাংলাদেশিদের ছাড়া নিজের ব্যবসার পরিস্থিতি নিয়ে দ্য টেলিগ্রাফের সঙ্গে কথা বলেছেন গুলশান প্যালেসের মালিক। তিনি জানিয়েছেন রমজান মাস শুরুর আগ থেকে কখনো হোটেলের রুম ফাঁকা থাকতো না, কিন্তু এখন হোটেলে অর্ধেকের বেশি রুম ফাঁকা পড়ে আছে। দিনে মাত্র ৩-৪ জন পর্যটক আসছেন, আর এর মধ্যে বাংলাদেশি কেউ নেই বলেও জানান তিনি। এভাবে ব্যবসা কতদিন টিকিয়ে রাখতে পারবেন তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ওই ব্যবসায়ী। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কলকাতা নিউ মার্কেটের আরেক পোশাক ব্যবসায়ী দ্য টেলিগ্রাফকে জানিয়েছেন রমজানের শুরু থেকে এখানে বাংলাদেশি ক্রেতাদের ভিড় শুরু হয়ে যেত। 10 জন ক্রেতা থাকলে 7 জনই ছিল বাংলাদেশি। এই ব্যবসায়ী জানিয়েছেন বাংলাদেশি ক্রেতা না থাকায় তার ব্যবসার 75% ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশিরা ভারতে না যাওয়ায় শুধু ব্যবসায় ধস নেমেছে এমন না, কলকাতার বইমেলায়ও এর প্রভাব পড়েছে। এবারই প্রথম কলকাতার বইমেলায় অংশ নেয়নি বাংলাদেশের লেখক প্রকাশকরা, বইমেলায় যায়নি বাংলাদেশি পাঠকরাও। ফলে কলকাতায় বইমেলা নিয়েও অস্বস্তিতে পড়েছেন সেখানকার লেখক, প্রকাশক ও পাঠকরা। দেখুন, বাংলাদেশকে মিস সত্যি সত্যি আমরা সবাই করছি। বাংলাদেশে বহু প্রকাশক আছেন, বন্ধুবান্ধব আছেন, বহু লেখক আছেন। আমি আশা করব যে আস্তে আস্তে এই পরিস্থিতি আমরা কাটিয়ে উঠব। আবার বাংলাদেশ থেকে আমাদের এখানে বন্ধুরা, লেখক বন্ধুরা, সিনিয়র লেখকরা সবাই আসবেন, আমরা আবার একসঙ্গে চা খাবো। কলকাতার ব্যবসায়ীদের ব্যবসা গুটিয়ে নেয়া, আবার ৭০% বেশি ক্ষতি মেনে নিয়ে ব্যবসা চালু রাখা, একই সঙ্গে বইমেলায় বাংলাদেশি লেখক, প্রকাশক ও পাঠক না থাকায় অস্বস্তি, এসবের মাঝেই নতুন করে এক আশঙ্কা দেখা দিয়েছে ভারতের মানুষের মাঝে। তা হলো অর্থনৈতিকভাবে প্রায় দেউলিয়া হয়ে যাওয়া। ভারতের ৩৫ থেকে ৫৪ বছর বয়সীদের নিয়ে জরিপ চালিয়েছে আন্তর্জাতিক তথ্য সমীক্ষা প্রতিষ্ঠান ইউগভ, যেখানে ভারতের মানুষের আয়, ব্যয় ও সঞ্চয়ের মূল্যায়ন করা হয়েছে। কত টাকা আয় করেন, ব্যয় করেন কত টাকা, আর এই আয় ব্যয়ের হিসেবের বাইরে ভবিষ্যতের জন্য কত টাকা সঞ্চয় করতে পারেন, এসব নিয়ে বিশ্লেষণ করেছে ইউগভ। তাদের বিশ্লেষণে দেখা যায় প্রায় ৬০% ভারতীয় তাদের ভবিষ্যৎ আর্থিক অবস্থা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন।
ভারতের 12টি শহরের 4000 মানুষের উপর এই জরিপ চালিয়েছে ইউগভ ও স্থানীয় একটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। জরিপে দেখা যায় 94% মানুষ একটি নির্দিষ্ট আয়ের উপর পরিকল্পনা করে জীবনযাপন করছেন। এর মধ্যে 35 থেকে 54 বছর বয়সী 50% মানুষ দাবি করেছেন বাবা মা স্ত্রী সন্তান নিয়ে উপার্জিত অর্থে জীবনযাপন করতে পারছেন, তবে মাস শেষে কোনো অর্থ সঞ্চয় করতে পারছেন না তারা। এখানেই তারা সমাজের অন্যদের তুলনায় পিছিয়ে পড়ছেন বলে আশঙ্কা ব্যক্ত করেন। ইউগভের ওই জরিপে বলা হয় ভারতের বেশিরভাগ মানুষ যা আয় করেন তা খরচ হয়ে যায়। তাদের অধিকাংশই ক্রেডিট কার্ডের ভরসায় জীবন চালান। এসব ভারতীয়দের মধ্যে 49% মানুষ ক্রেডিট কার্ডের মাধ্যমে নিজেদের শখ পূরণ করেন। এছাড়া 47% মানুষ ক্রেডিট কার্ডের মাধ্যমে ভবিষ্যতে আয়ের উৎস তৈরি করেন। এছাড়া স্বাস্থ্য ও শিক্ষার চাহিদা পূরণে নানাভাবে ঋণে জর্জরিত হয়ে পড়েছেন তারা। এদিকে ছুটি কাটানো, ঘুরতে যাওয়া ও বাড়ি মেরামতের জন্য ঋণ নেন ভারতীয়রা। সালাউদ্দিন সাজু, বাংলা এডিশন।